হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি ডিম আর ম্যাগি দিয়ে একটি মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি তৈরি করবেন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটাও পেঁয়াজ কুচির সঙ্গে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ লবণটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনেপাতা কুচি। আর এইভাবে একটু হাতা দিয়ে টমেটোটা চেপে চেপে একটু গলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আর 5-10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এখানে আমি 3টে প্যাকেট ম্যাগি নিয়েছি, তার জন্য 1 কাপ পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর ম্যাগির যে প্যাকেট মশলাটা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর খুব ভালো করে একবার আমি নাড়াচাড়া করে দিলাম সমস্ত মশলার সঙ্গে। এবার আমি নিয়েছি 3টে ডিম। ম্যাগির ওপরে ডিমগুলো এভাবে ফাটিয়ে দিয়ে দেব। আর আমি এখানে 3টে ডিম দিয়েছি, 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর ডিমটা দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করব না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ম্যাগিটা রান্না করে নেব। এবার আমি ডিমের ওপরে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে। 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর একটু আমার জলটা আছে, সেই জলটা আমি আর একটু শুকিয়ে নেব। আর ম্যাগিটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। আর এইভাবে সাইড থেকে একটু নাড়াচাড়া করে নিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।